আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুগনি মাখানো। তো কিভাবে বাসায় খুবই স্বাস্থ্যকর ঘুগনি মাখাতে হয় এবং কিভাবে কি মশলা দিয়ে তো খুব সহজভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ডাবলি আগে থেকেই সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একটা সিলভার হাঁড়িতে দিয়ে এবং 1 কাপের ডাবলির জন্য 4 কাপ পানি দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ দিয়ে এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেছে, এখানে আমার সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে। তো এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বেকিং সোডা না দিতে চাইলে শুধু লবণ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এরকমভাবে দেখুন সিদ্ধ করে নিয়েছি, এর চেয়ে শুকানো যাবে না। তো এখন সিদ্ধ করে নিয়ে এখন আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এগুলো একটু মশলা দিয়ে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিব। তো এর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব টালা জিরা 1 চা চামচ, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এগুলো আমি আগে থেকেই তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এখন এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এই কাজটা হাত দিয়েও মেখে নিতে পারেন, কাজটা করে নিতে পারেন। তো আমি একটা চামচের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো মাখানো শেষ, হয়ে গেল ঘুগনি মাখা। একটু ডেকোরেশনের জন্য কিছু ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি ও শসা কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো হয়ে গেল ঘুগনি মাখানো। তো খুব সহজ, দেখুন এভাবে প্রতিদিনই বাসায় ঘুগনি মাখিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর ও হেলদি, বাজারের কেনা ঘুগনির চেয়েও খুবই মজা। তো আমার আজকের ভিডিওটি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।